নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন এও এক সাধনা, লিখেছেন তরুণ বন্দ্যোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প পাঠ, এও এক সাধনা। অকৃতদার মৃদু মল্লিকের কত রকমের ব্যবসা, কিন্তু তাতেও তার তৃপ্তি নেই। টাকা সুদে খাটান, শেয়ার মার্কেটে যাতায়াত করেন, লটারি টিকিট কেনেন, উদ্দেশ্য কোটিপতি হওয়ার। আর এই কোটিপতি হওয়ার অত্যন্ত সাধনায় তিনি জীবনে ভালো খাবার কিনে খাননি, ভালো কাপড় কিনে পরেননি, এমনকি সিনেমা থিয়েটারের পারপক্ষে যান না। আর একদল সাধককে দেখেছি যারা চান অগাধ প্রভাব প্রতিপত্তি। এর জন্য সোজা সাপটা উপায় হচ্ছে রাজনীতি করা। আর একদল সাধকও আছেন যাদের দিনভর সাধনা কত সূক্ষ্মভাবে লোককে ঠকানো যায়। শুধু লোক ঠকিয়ে এরা বেশ মৌতাত করে সারা জীবন কাটিয়ে দেন। তবে আমি এদের কারোর কথা বলতে বসিনি, কারণ এদের আপনারা সবাই দেখেছেন। মনুষ্য সমাজে এরা মোটেই রেয়ার স্পেসিমেন নন। আমি এমন একজন সাধকের কথা বলবো যাকে আমি একবারই দেখেছি। আমি তখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ছি। বরাবরই আমার একটু বেড়ানোর ঝোঁক। পকেটে সবখানে টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। ইচ্ছে 2-4 দিনের জন্য বেনারস ঘুরে আসব। বর্ধমান স্টেশন থেকে একটা 3rd ক্লাসের অর্ডিনারি টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম। কোন ট্রেন সেটা ঠিক এখন মনে পড়ছে না, তবে সকালের দিকে। যাই হোক, কম্পার্টমেন্টে বেজায় ভিড়। মিনিট 10 মতো ব্রেক। কোনো ক্রমে ঠেলে ঠুলে উঠে এক কোণে জায়গা করে নিলাম। আমার ওঠার মিনিট 3 মধ্যে এলেন সেই সাধকটি, অর্থাৎ মানে যার কথা বলতে বসেছি। তার সঙ্গে কি কি মালপত্র উঠল সেই ফিরিস্তিটাই আগে দিই। একটা ছোট সুটকেস, একটা বড় বাক্স, রোল করে গোটানো বিছানা, একটা মাঝারি সাইজের ঝুড়ি, তাতে টুকিটাকি জিনিস। তার মধ্যে যেটা প্রথমেই নজরে পড়ল, একটা বিগেস্ট সাইজের হ্যামার মাস্টার থার্মোফ্লাক্স। আর সবশেষে কম্পার্টমেন্টের সবার চোখ কপালে তুলে দিয়ে উঠল একটা বেঞ্চি। ভদ্রলোকের সঙ্গী 3-4 জন যুবক অম্লান বদনে ঠেলে ঠুলে সেই বেঞ্চিটা পেতে দিল কামরায় 2 সারি সিটের মধ্যে। কয়েকজন প্যাসেঞ্জার পা তুলে বসল। ওদের কীর্তিকলাপ দেখে এমন হকচকিয়ে গেছে সবাই যে কেউ একটা টু শব্দ পর্যন্ত করল না। ভদ্রলোকের পোশাক আশাকও অভিনব। লাল মকমলের ধুতি দুপাট করে লুঙ্গির মতো পরা, গায়ে ঘিয়ে ঘিয়ে রঙের গরদের পাঞ্জাবি, গলায় পাকানো লাল সিল্কের ছোট উড়নি। সঙ্গী যুবকদের মধ্যে একজন তড়িৎ গতিতে সেই বেঞ্চের উপর রোল করা বিছানাটা পেতে দিল। ভদ্রলোক তার উপর হাঁটু মুড়ে বসে হঠাৎ যেন কিরকম চনমনে হয়ে উঠলেন। কেলো কেলো, সন্দেশের হাঁড়িটা বের করে দে তো, সময় হয়ে এসছে। কেলো ঝুড়ির ভেতর থেকে একটা মাঝারি সাইজের কাগজের মুখ মোড়া হাঁড়ি বের করে নিঃশব্দে ভদ্রলোকের মুখের কাছে এগিয়ে ধরল। ইতিমধ্যে ট্রেন ছাড়ার ভোঁ শব্দ শোনা গেছে। একেবারে শেষ মুহূর্তের সঙ্গে বাকি যুবকরা প্রগাঢ় ভক্তি সহকারে ভদ্রলোকের পায়ে হাত দিয়ে প্রণাম করে ট্রেন থেকে নেমে গেল। ভদ্রলোক 2 চোখ বুজিয়ে কয়েক সেকেন্ডের জন্য বোধ হয় অন্য কোনো জগৎ থেকে ঘুরে এলেন। তারপর
ধীরে ধীরে চোখ চেয়ে বললেন, এবার ধর। কেলো হাঁড়ির কাগজটা ছিঁড়িয়ে ভদ্রলোকের মুখের সামনে হাঁড়িটা ধরে দাঁড়িয়ে রইল। উনি তর্জনী আর বৃদ্ধাঙ্গুলের সাহায্যে একটা একটা করে অন্তত 20টা বিগ সাইজের তালশাঁস সন্দেশ মুখগহ্বরে চালান করে দিলেন। আশপাশ থেকে বেশ কয়েক জোড়া চোখ ড্যাব ড্যাব করে তার ওই খাওয়া দেখছে, অথচ ভদ্রলোকের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, যেন হিমালয়ের উপরে বসে আছেন। এখানেই শেষ নয়। সন্দেশ ভোজনের পর ভদ্রলোক কেলোকে বললেন, এবার ফ্লাস্কটা খোল। কেলো ঝুড়ির ভেতর থেকে ফ্লাস্কটা বের করে ফ্লাস্কের ঢাকনাটা খুলল। বটের আঠার মতো গরম দুধ স্টেনলেস স্টিলের গ্লাসে ঢেলে ঢেলে কেলো ভদ্রলোকের দিকে এগিয়ে ধরল। ফ্লাস্ক খালি হওয়ার পর ভদ্রলোক একটা গম্ভীর ঠেকুর তুলল। এর পরের ঘটনাটা আরো ভয়ঙ্কর। ভদ্রলোক বেশ আয়াস করে চিত হয়ে শুয়ে পড়লেন সেই বেঞ্চের উপরে। হাত দুটো বুকের উপর আড়াআড়ি করে রাখলেন। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই যে মিনিট খানিকের মধ্যে তার নাক ডাকতে শুরু করলো। কোনো মানুষ যে এইরকম চলন্ত ট্রেনে ওই হট্টগোলের মধ্যে শোয়ার 1 মিনিটের মধ্যে গভীর নিদ্রামগ্ন হতে পারেন, সেটা বুঝি না দেখলে বিশ্বাস করা বড় শক্ত। গ্লাস থার্মোফ্লাক্স কল থেকে ধুয়ে ঠুয়ে নিয়ে এসে আবার ঝুড়ির মধ্যে গুছিয়ে রেখে যুবকটি দরজার কাছে উঠে গিয়ে একটা বিড়ি ধরালো। আমি আর কৌতূহল চেপে রাখতে পারলুম না। যুবকটির কাছে গিয়ে নিচু গলায় জিজ্ঞাসা করলুম, এটাই কি ওনার রোজকার দিবাহার? একটু চমকে গিয়ে যুবকটি আমার দিকে তাকালো। আগে হ্যাঁ। কেন বলুন তো? আর আহারাদি শেষ হতে হতেই এই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাওয়াটা? ওটাও বাবার দীর্ঘদিনের অভ্যাস। যত চেঁচামেচি হোক, খাওয়ার পর ঠিক 1 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বেন উনি। কোনোদিনই এর অন্যথা হয় না। আর আমি কিচ্ছু জিজ্ঞেস করিনি। সেখান থেকে নিজের জায়গায় ফিরে এসে দেখলুম বাবার নাক একই রকম ভাবেই ডাকছে, আর ট্রেনের দুলুনির তালে তালে ভুঁড়িটা দুলছে। ভেবে দেখলুম এও এক রকমের সাধনা। রোজ এই ক্ষীরের মতন 1 কিলো দুধ আর 20টা তালশাঁস সন্দেশ জোটানো, সেটা খেয়ে নিত্য হজম করা এবং খাওয়ার পর 1 মিনিটের মধ্যে এইভাবে চলন্ত ট্রেনের ভিড়ের মধ্যে ঘুমিয়ে পড়া, এসব সাধনা ছাড়া হয় না। কি বলেন আপনারা? নমস্কার। গল্পটা কেমন লাগলো? গল্পটা যদি ভালো লাগে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতে অপেক্ষায় রইলাম।